আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ই পাসপোর্ট সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব। অনেকে জিজ্ঞাসা করছেন যে পাসপোর্ট অফিস খোলা আছে কিনা, পাসপোর্ট অফিসে নতুন পাসপোর্ট করা যাচ্ছে কিনা, পাসপোর্ট রিনিউ করা যাচ্ছে কিনা। তো আপনাদের উদ্দেশ্যে যেটি বলবো যে বাংলাদেশের সবগুলো পাসপোর্ট অফিসে খোলা আছে এবং সবগুলো পাসপোর্ট অফিসে কার্যক্রম চালু আছে। অর্থাৎ আপনি যদি নতুন ই পাসপোর্ট আবেদন করে থাকেন তাহলে করতে পারবেন। আপনার নতুন ই পাসপোর্ট আপনি আপনার সংশ্লিষ্ট যে জেলা, সে জেলার যে পাসপোর্ট অফিস, এই পাসপোর্ট অফিসে গিয়ে আপনার নতুন ই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, বায়োমেট্রিক এনরোলমেন্ট করতে পারবেন এবং যথাসময়ে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আপনার পাসপোর্টটাও পেয়ে যাবেন। এবং যারা পাসপোর্ট রিনিউ করবেন, সেম প্রসেস, পাসপোর্ট রিনিউর ক্ষেত্রেও আপনি পাসপোর্ট রিনিউ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি যে জেলায় অবস্থান করছেন সেই জেলার পাসপোর্ট অফিস অবশ্যই খোলা আছে এবং আপনি সেই পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্ট রিনিউ অথবা নতুন পাসপোর্ট করতে পারবেন, কোনো অসুবিধা নেই। তাহলে আপনাদের যাদের নতুন করে পাসপোর্ট করা লাগবে অথবা রিনিউ করা লাগবে আপনারা করতে পারেন। এরপরে প্রথমত যে ডকুমেন্টসগুলো লাগছে পাসপোর্ট অফিসে, এখন কিন্তু পাসপোর্ট অফিসে অনেক কড়াকড়ি করছে, যেহেতু তাদের সিস্টেম অনেকটা পরিবর্তন নিয়ে এসেছে। আর যেহেতু সরকার পাল্টে গেছে, তারাও একটু চাপে আছে, নিশ্চিত বুঝতে পারছেন কী ধরনের চাপ। তো এই এক্সট্রা উপঢৌকন যেটা নেয় পাসপোর্ট অফিসে, এই ধরনের উপঢৌকন তারা খুবই গোপনে নিচ্ছে বা নিচ্ছে না বললেই চলে। এক একটা পাসপোর্ট অফিসে এক এক রকম আর কি চিত্র। তো আপনার পাসপোর্ট অফিসে কী চিত্র সেটা আপনিই জানেন। মূলত পাসপোর্ট অফিসে যে কোনো ধরনের উপঢৌকন দেওয়া থেকে একটু বিরত থাকবেন। আপনি প্রথমত যেটা করবেন, আপনার হচ্ছে ই পাসপোর্ট ফর্মটা ফিল আপ করার পরে যদি আপনার পুরাতন পাসপোর্ট থাকে, পুরাতন পাসপোর্ট এবং আসল এনআইডি, পুরাতন পাসপোর্ট এবং আসল এনআইডি নিয়ে আপনি পাসপোর্ট অফিসে যাবেন। সেগুলোর এক কপি করে ফটোকপি করে নেবেন। আপনার যে এলাকায় আপনি অবস্থান করছেন সে এলাকার নাগরিকত্ব সনদটা তুলবেন। নাগরিকত্ব সনদ তোলার পরে আপনার বাবা মায়ের এনআইডির কপি নেবেন। আপনি যদি স্টুডেন্ট হন, স্টুডেন্টের আইডির কপি নেবেন। ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্সের কপি নেবেন। আবার যদি প্রাইভেট সার্ভিস হন এনওসি নেবেন, সরকারি সার্ভিস হলে এনওসি নেবেন। এই সকল ডকুমেন্টসগুলো আপনি নেবেন। নেওয়ার পরে আপনার যদি আরও মনে হয় যে কিছু লজিস্টিক ডকুমেন্টস নেওয়া দরকার, সেগুলোও সাথে নেবেন। নিয়ে আপনি পাসপোর্ট অফিসে যাবেন। আপনার ফাইলগুলো নিয়ে পাসপোর্ট অফিস যাবেন। তারা যে কাগজ চাইবে তখন সাথে সাথে বের করে দিয়ে দেবেন, যাতে আপনাকে আবার ঘুরে আসা না লাগে। আর যে কোনো সমস্যা যদি হয় পাসপোর্ট অফিসের ডাইরেক্টরের সাথে আলোচনা করবেন। কোনো রকম সমস্যা যদি পড়েন, এরপরে কোনো রকম অনিয়ম দেখলে সরাসরি আপনার হেল্পলাইনে কল করে, দরকার হলে অভিযোগ বক্সে কল করে অভিযোগ দেওয়ার চেষ্টা করবেন। তো সর্বোপরি আমি যে ডকুমেন্টসগুলো আপনাদেরকে বললাম, এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আপনার হয়রানি অনেকটা কম হবে। এরপরে পাসপোর্ট অফিসে যে কোনো উপঢৌকন দেওয়া থেকে বিরত থাকবেন। এই ডকুমেন্টসগুলো দেওয়ার পরে আপনার এনরোলমেন্ট কমপ্লিট হয়ে গেলে, যদি আপনার নতুন পাসপোর্ট হয় তাহলে পুলিশ ভেরিফিকেশন যাবে। পুরাতন পাসপোর্ট হলে পুলিশ ভেরিফিকেশন যাবে না। আর এরপরে পুলিশ ভেরিফিকেশন কমপ্লিট করার পরে আপনার অটোমেটিক প্রিন্টিংয়ে চলে যাবে। প্রিন্টিং থেকে এসে আপনার পাসপোর্টটা ডেলিভারিতে চলে আসলে আপনি আপনার যেই পাসপোর্ট স্লিপ, এই স্লিপ দিয়ে আপনার পাসপোর্টটা কিন্তু আপনি তুলে নিতে পারবেন। তো এই ছিল পাসপোর্ট সংক্রান্ত আজকের তথ্য এবং ধন্যবাদ সবাইকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।